হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। আজকে হচ্ছে নভেম্বরের 3 তারিখ আর বারটা হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30। তো সকালবেলায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে মা আর বড়মশাই রেডি হয়ে গেছে, যাবে একটু রানাঘাটে। তোমার জন্য একটু বলে দাও, পাপাকে বলে দাও। সময় এই বলতে পারি না, তোমরা বুঝে যাও। সময় সোনপাপড়ি নিয়ে এসো। আর মা আর বড়মশাই দুজনে রানাঘাটে যাচ্ছে ডাক্তার দেখাতে, কারণ বড়মশাইয়ের চোখে হয়তো কিছু ঢুকেছে, কয়েকদিন থেকেই বলছে একটু ব্যথা ব্যথা লাগছে। তো ওই জন্য ও ডাক্তার দেখাবে আর মায়ের হচ্ছে চশমাটা চেঞ্জ করতে হবে, সেই জন্য মাও ডাক্তার দেখাবে। তো ওই জন্য দুজন একসঙ্গে যাচ্ছে, তবে মা একাই বাড়িতে ফিরবে আর বড়মশাই ডাক্তার দেখিয়ে ওদিক থেকেই ডিউটিতে চলে যাবে, এরকমটাই কথা হয়েছে। তো এখন আমরা রাস্তার কাছে এসেছি, এসে অটোর জন্য অপেক্ষা করছিলাম। বড়মশাই ফোন করেছে, অটো আসছে মা আর বড়মশাইকে নিতে। তবে এদিকে দেখো, যাওয়ার আগেও মাম্মামকে ওর পাপা কোলে নিতে চাইছে। আমি এত করে বলছি যে এখন কোলে নিতে হবে না, কারণ বেরোনোর সময় ও তো বাচ্চা, ও তো বুঝবে না, যদি হিসি বা পটি করে দেয় তখন তো ড্রেসটা নোংরা হয়ে যাবে। তবে ওর পাপার একটাই কথা যে হিসি করুক পটি করুক যাই করুক, ও একটু কোলে না নিয়ে যাবে না। তো মেয়েকে একটু কোলে নিয়ে আদর করে দিল। ততক্ষণে এখানে অটোও চলে এসেছে আর মা আর বড়মশাই চলে গেছিল। তবে এদিকে দেখো, ডাক্তার দেখিয়ে দুজনেই আবার বাড়িতে ফিরে এসেছে। বড়মশাইয়ের তো ডিউটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু ওকে না ডাক্তার বলেছে যে চোখের ভেতরে নাকি ছোট লোহার কুচি ঢুকেছে। তো সেই জন্য পরের দিন আবার ওকে চেকআপের জন্য যেতে বলেছে। তো ওই জন্যই ডিউটিতে ফিরতে পারলো না, কারণ ডিউটিতে গেলে তো আর পরের দিন ডাক্তার দেখানো হবে না, যেহেতু চোখে ব্যথা করছে। আর চোখটা তো আমাদের খুবই সেন্সিটিভ জিনিস, তো ওই জন্য ও ছুটিটা এক্সটেনশন করিয়ে নিয়েছে, ডিউটিতে আর যায়নি, মায়ের সঙ্গে আবার বাড়িতে ফিরে এসেছে। একদিকে তো বাড়িতে এসেছে বলে বেশ ভালো লাগছে, তবে আরেকদিকে ওর চোখের জন্য একটু টেনশনও হচ্ছিল। যদিও ডক্টর বলে দিয়েছে যে ঠিকঠাক টাইমে গেছে ডাক্তার দেখাতে, কোনো অসুবিধা হবে না, তারপরেও একটু টেনশন হয়। আর এদিকে হয়েছে আরেক কাণ্ড, তরমুজ খাবে বলে আগের দিন একটা তরমুজ নিয়ে এসেছিল কিনে, কিন্তু দেখো তরমুজটা কাটতে গিয়েই দেখা গেল যে পুরো নষ্ট হয়ে গেছে। এত মনটা খারাপ হয়ে গেল কি বলবো। একেই এখন তরমুজের অনেক দাম, তবে দামটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে খেতে ইচ্ছে করেছে কিন্তু তা সত্ত্বেও খাওয়া গেল না, ভীষণই খারাপ লাগছিল। তাই মন খারাপ করে বসে না থেকে এখন চলে এলাম দুপুরের খাবার খেতে, কারণ তরমুজ তো খাওয়া হলো না। তবে এদিকে মা আজকে রান্না করেছে খুদের ভাত, সেই সঙ্গে শাক ভাজা আর হচ্ছে মাছ ভাজা, যেগুলো সবগুলোই পছন্দের খাবার আমাদের। তো ওই জন্য ঝটপট করে দুপুরে খেতে বসে পড়লাম। আর আমার না এরকম পেঁয়াজ দিয়ে খুদ খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে দুপুরের খাবারটা সত্যি অনেক তৃপ্তি করে খেয়েছি। আর বর্মশাই যেহেতু ডিউটিতে ফেরেনি, তাই জন্য আবার প্ল্যান করলো রাতে বিরিয়ানি খাবে। আর কিছু জিনিস তো আগে থেকেই বাড়িতে কেনা ছিল, আর বাকি যেগুলো ছিল সেগুলো নিয়ে এসেছে। সেই সাথে এই যে কটা কৌটা নিয়ে এসেছে, আমিই বলেছিলাম আনতে, আসলে এগুলোতে মাম্মামের কিছু জিনিসপত্র রাখবো। তো কৌটাগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। আর তারপর বাইরে এসে একটা আখ নিয়ে নিয়েছি, আর এখন আখটা নিয়ে খেতে বসে পড়েছি। তবে এদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো, আর এখন আখ খেতে খেতে ডিমার সঙ্গে একটু গল্প করছিলাম। আর মাম্মাম ওদিকে ও দুই দিদুন আর দাদুর কাছে ছিল, মানে আমার মা আর মেজমা আর বাবার কাছে ছিল। তো ওরাই ওকে নিয়ে একটু চটকাচটকি করছিল। আর এখন আমিও ঘরে চলে এসেছি, এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু সন্ধে হয়ে এসেছে আর এই টাইমটাতে না ঘরে প্রচুর বড় বড় মশা চলে আসে। আর মাম্মাম তো ছোট, তো ওকে যদি মশা কামড়ায় ভীষণই খারাপ হবে ব্যাপারটা। তো ওই জন্য বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘরে বিছানা টিছানা ঝেড়ে মশারি টানিয়ে নিই। আর এদিকে দেখো মাম্মাম দিদুনের কোলে বসে কি হাসিটাই না হাসছে, আর ওর এই ফোকলা দাঁতের হাসিটা দেখতে এত ভালো লাগে না কি বলবো। তো আমার বিছানা ঝেড়ে মশারি টাঙানো হয়ে গেছে, আর মাম্মামকে এখন নিয়ে নিলাম মেজমার থেকে, ওকে খাওয়াচ্ছি। আর এদিকে বিরিয়ানি রান্নার জন্য চিকেন বানানো শুরু হয়ে গেছে। তবে এটা আজকে রান্না করছে রিমা, কারণ মাম্মা আমাকে কিছুতেই ছাড়ছে না, ও তো খেয়েই যাচ্ছে। আর এখন রান্নাটা শুরু না করলে দেরিও হয়ে যাবে, তাই জন্য রিমা
রিমা রান্নাটা শুরু করে দিয়েছে, আর আমি মাঝে মধ্যে এসে এসে একটু দেখে যাচ্ছি, ওকে একটু বলে দিয়ে যাচ্ছি। এইভাবেই ও শুনে শুনে রান্নাটা করছে। আর এমনিতে তো ও চিকেন রান্না করতে পারে, তবে যেহেতু বিরিয়ানির জন্য হচ্ছে তো ও একটু ভয় ভয় পাচ্ছিল, তাই ওকে একটু বলে দিচ্ছিলাম। আর এখন সবকিছু রান্না হয়ে গেছে, ভাতটা আমিই করেছি, চিকেনটা রিমা করে দিল দেখতেই পেলে। আর এখন দুজনে মিলে বসে পড়েছি দম দিতে। আর মাম্মাম ওই সময় একটু ঘুমিয়েছিল, আর তারপরেই আবার জেগে গেছিল, তো দমে বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম। আর এখন হচ্ছে খাওয়া হবে, তো রিমা এসেছে বিরিয়ানিটাকে সার্ভ করতে। তবে আজকে না বিরিয়ানিটাতে একটা প্রবলেম হয়ে গেছে, ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে যে বিরিয়ানিটা একটু শুকনো শুকনো হয়ে গেছে, মানে গ্রেভিটা একটু কম হয়ে গেছিল চিকেনের। রিমা যেহেতু রান্না করছিল আর ও প্রথমবার করেছে, তো ও বুঝতে পারছিল না, আমাকে অনেকবার ডাকছিল, তবে আমার যেতে একটু লেট হয়ে গেছে, তো গ্রেভিটা একটু শুকিয়ে গেছে, ওই জন্য বিরিয়ানিটা শুকনো শুকনো হয়েছে। তবে তাছাড়া টেস্ট বেশ ভালোই হয়েছিল, অনেক সুন্দরই খেতে হয়েছিল। তো খাবার সার্ভ করে এখানে সবাই খেতে বসে পড়েছে, রিমা, ইপসিতা, বর্মশাই, মা, বাবা। তবে আমি এখনো বসিনি, তার কারণ হচ্ছে এখন আর আগের মতো সবাই মিলে একসঙ্গে খেতে বসতে পারি না, একজন না একজনকে বসে থাকতে হয় মাম্মামের কাছে। তো এই যে ওদের খাওয়া হয়ে গেছে, এখন আমি এসেছি খেতে, আর বর্মশাই এখনো ওঠেনি, তাই দুজনে মিলে খাচ্ছিলাম। আর ততক্ষণ মাম্মামকে এদিকে ইপসিতা রাখছিল, ইপসিতার কাছে বেশ ভালো থাকে, বেশিরভাগ সময়ই যখন আমি খেতে যাই ইপসিতার কাছে রেখে যাই, তাহলে একটু রিল্যাক্সে খেতে পারি আর কি। আর বিরিয়ানি খাওয়ার পর এখন এখানে সোনপাপড়ি বের করে নিয়েছি, বর্মশাই আর মা রানাঘাট থেকে আসার সময় নিয়ে এসেছিল। তো এখন এই সোনপাপড়িটা বের করে সবাইকে দেবো আর নিজেও খাবো, যেহেতু বিরিয়ানি খেয়েছি। আর আমার না যে কোনো ঝাল খাবার খাওয়ার পর একটু মিষ্টি খাওয়ার মন হয় আর কি। আজকে সোনপাপড়িটা ছিল তাই খেয়েছি, রোজ খেতে পারি না, কিন্তু আজকে খেয়ে বেশ ভালো লেগেছে। আর এখন চলো তোমাদেরকে দেখাই যে মা আর বর্মশাই মাম্মামের জন্য কি কি এনেছে। আসলে বললাম ওই যে রানাঘাট গিয়েছিল, ওখান থেকেই কিছু জিনিস নিয়ে এসেছে, শীতের পোশাক আর কি। এখনও যদিও শীতটা সেরকমভাবে পড়েনি, আর দোকানেও এখনও ভালো শীতের পোশাক অ্যাভেলেবেল হয়নি, কিন্তু যেগুলো পেয়েছে সেগুলো নিয়ে এসেছে, কারণ কখন বাই চান্স লাগে, তাই না, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছিল এই সময়, ওই জন্য আর কি নিয়ে এসেছে যা পেয়েছে সেগুলো। আর বাবাও কিছু কিছু এনেছে, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর মাম্মামে সব ড্রেসগুলোর একটা ভিডিও করব তো কবে থেকে বলছি, কিন্তু কিছুতেই করা হচ্ছে না। তো আজকে এগুলো নিয়ে এসেছে, কতগুলো শীতের জামা প্যান্ট এগুলো এনেছে, সেই সাথে এই যে দেখো হাত মোজা, পায়ের মোজা নিয়ে এসেছে। কারণ হচ্ছে মাম্মাম না একদমই ও হাতটাকে ঢেকে রাখতে পছন্দ করে না, সারাক্ষণ হাতটা বাইরে বের করে রাখবে। আর ওর গায়ে কোনো কিছু দিয়ে চাপা দিলে সেটাও পছন্দ করে না, ও সবসময় ফ্রি থাকতে পছন্দ করে আর কি। কোনো কিছু গায়ে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে লাথি মেরে ফেলে দেয়, অনেক কষ্ট করে ওকে ঢেকে চেপে রাখতে হয় আর কি। আর এই যে একটা ছোট কম্বলও এনেছে ওর জন্য, শীতের সময় গায়ে দেওয়াতে হবে। তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভ্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, চলো বাই বাই।